জয় শ্রী আন্টি। জয় যিশু। যেমন কি আজকে আমরা ইস্টার পালন করছি, ইস্টারে আমাদের কি কি হয় এই বিষয়ে নিয়ে আমরা একটু কথা বলবো। আর এখন আমি বাইবেল ট্রিভিয়ার যেরকম বললাম, বাইবেল ট্রিভিয়ার কোশ্চেন করব। তো বাইবেল ট্রিভিয়ার প্রথম কোশ্চেনটা আপনাকে করছি, ঠিক আছে? প্রথম কোশ্চেন হচ্ছে আপনার, which disciple doubted Jesus' resurrection until he saw him? বাংলায় হচ্ছে কোন শিষ্য যিশুর পুনরুত্থান নিয়ে সন্দেহ করেছিল যতক্ষণ না তিনি তাকে দেখলেন? সাধু থমাস। হ্যাঁ আন্টি, আপনি একদম কারেক্ট আনসার দিয়েছেন। এটা আপনার কোন কোন পাঠে আছে বলতে পারবেন? বাইবেলে কোন জনের জনের জন হ্যাঁ হ্যাঁ 20 অধ্যায় 27 আছে। তো আপনি এই যে কোশ্চেনটা করলাম, এর বিষয়ে আপনি একটু আপনার তরফ থেকে কোনো এক্সপ্লেনেশন একটু করতে যদি চান। হ্যাঁ, যিশু পুনরুত্থান হওয়ার পরে যখন শিষ্যদের দেখা দিয়েছিল, বেশিরভাগ শিষ্য প্রার্থনা করছে বা শুনেছি যে পুনরুত্থান করছে, কিন্তু যখন ওরা একসঙ্গে প্রার্থনা করছিল ঘরের মধ্যে, যিশু তখন তাদের মধ্যে উপস্থিত হলেন, পুনরুত্থিত যিশু। ওরা শুনেছিল পুনরুত্থান করেছে, কিন্তু স্বয়ং যখন এসে দেখা দিলেন তখন ওখানে সাধু থমাস ছিলেন না। ওই শিষ্যদের মধ্যে যিশু পুনরুত্থানের বিষয় জানতে পারলো তারা, যে হ্যাঁ সত্যি পুনরুত্থান করেছে, যিশু এসেছে আর ওদের সঙ্গে কথা বলেছে। পরে কিন্তু ওই থমাস যে অবিশ্বাস করেছিল, ও ছিলেন না, বলছে আমি যতক্ষণ না তাকে দেখব, তার ক্ষতস্থানে আমি যতক্ষণ না হাত দেব, ততক্ষণ আমি বিশ্বাস করব না যায় তিনি পুনরুত্থান করেছে। সেই জন্যই সাধু থমাস ওই অবিশ্বাসী হয়েছিল, যে পুনরুত্থান করেছেন বলে আমি বিশ্বাস করি না। উনি যতক্ষণ না যিশুকে হাত দিয়েছিলেন ততক্ষণ বিশ্বাস করেননি। কিন্তু ওনাকে আর একদিন শিষ্যরা যখন প্রার্থনা করেন, তখন যিশু তাদের মধ্যে উপস্থিত হন। তখন থমাস সেখানে উপস্থিত ছিলেন। তখন যিশু তাকে বললেন, থমাস, তোমার হাত বাড়িয়ে দাও আমার ক্ষতস্থানে, দেখো এই যে আমি। তখন ও বিশ্বাস করলো আর বলল, ঈশ্বর আমার প্রভু। তখন যিশু বললেন, তুমি দেখেছো বলে তাই তুমি বিশ্বাস করেছো, কিন্তু যারা না দেখে বিশ্বাস করে তারা ধন্য। আমরা সেই বিশ্বাসেই বিশ্বাসী। আমরা এখনও বিশ্বাস করি যিশু সমগ্র মানব জাতির জন্য এই পৃথিবীতে এসেছেন এবং আমাদের পাপ কর্মের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন আমাদের মুক্তি দেওয়ার জন্য। ঈশ্বর এতই ভালোবেসেছেন, তার একমাত্র পুত্রকে আমাদের কাছে পাঠিয়েছেন, যাতে আমরা পাপের জীবন ছেড়ে ভালো পথে চলতে পারি। তিনি হলেন আমাদের মুক্তিদাতা, সমগ্র মানব জাতির মুক্তিদাতা। আর আমরা সেটা বিশ্বাস করি। তিনি মৃত্যুবরণ করেছেন আমাদের পাপের জন্য এবং পুনরুত্থান করেছেন আমাদের সেই পাপ থেকে বিজয় পতাকা দেওয়ার জন্য। মন ফিরিয়ে আমরা যেন সেই ঈশ্বরকে বিশ্বাস করি, তারই বাক্যে অনুসরণ করে আমরা যেন পথ চলি। আমরা জীবনে শাশ্বত জীবন পাব, আমাদের প্রত্যেকের জীবনে শান্তি পাব, সেই প্রকৃত শান্তি, যে শান্তির জন্য মানুষ অন্বেষণ করে। সেই যীশুখ্রিস্ট সেই শান্তিদাতা, সেই শান্তিরাজ। তিনি আলোর প্রভু, তিনি জীবনদাতা, তিনি শান্তিদাতা, তিনি পরিত্রাতা। থ্যাংক ইউ আন্টি, আপনি এত সুন্দর করে আমাদের এক্সপ্লেনেশনটা দিলেন। আমরা না দেখে বিশ্বাস করলে আলো ভালো হয়, যেটা সেন্ট থমাস যেটা দেখে বিশ্বাস করেছিল। আমরা না দেখে বিশ্বাস করলে এটা ঈশ্বর আমাদের আরও ভালো বলেন, ধন্য বলেন। আর আজকে আমরা যেরকম ইস্টার পালন করছি, যারা দর্শক যারা দেখতে পাবে এই ভিডিও, তাদের জন্য কোনো মেসেজ বা ইস্টার কেন পালন করা হয়? আমাদের খ্রিস্ট ধর্মের মূল স্তম্ভ হচ্ছে যিশুর পুনরুত্থান। কারণ আজও পর্যন্ত শুনিনি যে কেউ
মৃত্যু হওয়ার পরে আবার পুনরুত্থান করেছে, বেঁচে উঠেছে। শুধু বেঁচে উঠেই একবার নয়, তিনি 40 দিন শিষ্যদের বিভিন্নভাবে দেখা দিয়েছেন, আরও কাজ করেছেন। তা আমাদের এই পুনরুত্থানের আনন্দেই আমরা যিশুকে চিনতে পারি, পুনরুত্থানের বিশ্বাসেই যে সত্যিই তিনি পুনরুত্থান করেছেন। আর তিনি শিখিয়ে গিয়েছেন যে আমাদের বিশ্বাস করো, তোমরাও পুনরুত্থান করবে। তাই আমাদের মন ফিরিয়ে আমাদের কাছে যারা অপরাধী তাদের যেন আমরা ক্ষমা করতে পারি, মানুষকে যেন ভালোবাসতে পারি। নিজের ভাই শুধু নয়, আমাদের যেন শত্রুকেও ভালোবাসতে শিখি। তিনি এই আদেশগুলো দিয়ে গেছেন। তাই আমরা যদি বিশ্বাস করি, তার বাক্য যদি পালন করি, তার সেই শান্তি আমরা প্রকৃতভাবে অনুভব করতে পারব। আর আমরা বিশ্বাসী বলে আমরা প্রত্যেকেই সেই সাক্ষী। যারা আমরা এই চার্চে আসি তারা আমরা প্রত্যেকেই সাক্ষী। অনেকেই হয়তো প্রকাশ করে বলতে পারে, অনেকে বলতে পারে না। আর আমরা বিশ্বাসী বলেই আমরা এখানে এসে তার বাক্য শুনি, তার সঙ্গে কথা বলি। আমাদের সমস্ত দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু উজাড় করে যদি আমরা তার কাছে বলি, তিনি আমাদের প্রকৃত সেই শান্তি দান করতে পারেন। আমরা সেই বিশ্বাসী। আর আজও পর্যন্ত কেউ যে হতাশ হয়ে ফিরে এসছে তা নয়, তাকে বিশ্বাস করে সবাই আনন্দিত, তারা জীবনের প্রকৃত শান্তি অনুভব করতে পেরেছে। তাই যে কেউ তাকে বিশ্বাস করবে সে শাশ্বত জীবন লাভ করবে এবং যা চাইবে তার মঙ্গল অনুযায়ী তাকে তা দান করবে। থ্যাংক ইউ আন্টি ফর ইয়োর এক্সপ্লেনেশন। যেমন আপনি বললেন, আমরা বিশ্বাস করলে ঈশ্বরের আনন্দ এবং শান্তি পাবো। খুবই ভালো লাগলো আন্টি। আর আপনি ক্যামেরায় ছিলেন, ক্যামেরায় থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর বিং অন দ্য ক্যামেরা। হ্যাপি ইস্টার আন্টি। থ্যাংক ইউ। ওয়েলকাম।